হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজ চলে আসলাম আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর এখানে ফার্স্টেই বলে দিচ্ছি এই ভিডিওটা 4টে পার্ট হবে। তো ফার্স্ট পার্টটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর আমি এসেছি দিনহাটা আমার গুরুদেব দাদুর জন্মদিন উপলক্ষে। আর আমি এই সেকেন্ডবার দিনহাটা আসছি, আর গুরুদেব দাদুর বাড়িতে এই প্রথমবার এসেছি। তো দেখো এই যে জায়গাটাতে, এখানে গুরুদেব দাদুর মানে মেন মন্দিরটা, এখানেই গুরুদেব দাদু পাঠ করে আর কীর্তন করে। আর এখানে দেখো আমাদের গুরুদেব দাদু প্রচণ্ড চার্মিং পার্সন, আর প্রচণ্ড পজিটিভ ভাইবস দেয়, মানে একদম সব সময়। আর এই দেখো আমরা এখন যারা কামাখাগুড়ি থেকে যারা যারা এসেছিলাম সবাই এখন উপরে বসে আছি। তো এখন আমাদের জন্য চা নিয়ে আসছে। তো সবাই মিলে আমরা চা এনজয় করলাম। আর সবাই কিন্তু আলাদা আলাদা এজের, বাট হয় না যে সবার ভাইবস মিলে গেছে ওই দিন। আর এই দেখো চা খাওয়ার পরে আবার দাদু জোর করে আমাদের সবাইকে বসালো যে খিচুড়ি ভোগ খেতে। আর এই খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছিল, কারণ আমাদের প্রভাত পেরিতে যেতে হবে। তো আর এই দেখো এখানে সবাই মন্দিরে প্রভাত পেরির জন্য রেডি হচ্ছিল। আর এইখানে দেখো কি সুন্দর 75 লিখেছে, 75 প্রদীপ দিয়ে সাজিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ তুলসী গাছগুলো, এগুলো কিন্তু সবাইকে গিফট করা হবে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজ চলে আসলাম আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর এখানে ফার্স্টেই বলে দিচ্ছি এই ভিডিওটা 4টে পার্ট হবে। তো ফার্স্ট পার্টটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর আমি এসেছি দিনহাটা আমার গুরুদেব দাদুর জন্মদিন উপলক্ষে। আর আমি এই সেকেন্ডবার দিনহাটা আসছি, আর গুরুদেব দাদুর বাড়িতে এই প্রথমবার এসেছি। তো দেখো এই যে জায়গাটাতে, এখানে গুরুদেব দাদুর মানে মেন মন্দিরটা, এখানেই গুরুদেব দাদু পাঠ করে আর কীর্তন করে। আর এখানে দেখো আমাদের গুরুদেব দাদু প্রচণ্ড চার্মিং পার্সন, আর প্রচণ্ড পজিটিভ ভাইবস দেয়, মানে একদম সব সময়। আর এই দেখো আমরা এখন যারা কামাখাগুড়ি থেকে যারা যারা এসেছিলাম সবাই এখন উপরে বসে আছি। তো এখন আমাদের জন্য চা নিয়ে আসছে। তো সবাই মিলে আমরা চা এনজয় করলাম। আর সবাই কিন্তু আলাদা আলাদা এজের, বাট হয় না যে সবার ভাইবস মিলে গেছে ওই দিন। আর এই দেখো চা খাওয়ার পরে আবার দাদু জোর করে আমাদের সবাইকে বসালো যে খিচুড়ি ভোগ খেতে। আর এই খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছিল, কারণ আমাদের প্রভাত পেরিতে যেতে হবে। তো আর এই দেখো এখানে সবাই মন্দিরে প্রভাত পেরির জন্য রেডি হচ্ছিল। আর এইখানে দেখো কি সুন্দর 75 লিখেছে, 75 প্রদীপ দিয়ে সাজিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ তুলসী গাছগুলো, এগুলো কিন্তু সবাইকে গিফট করা হবে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।